Hello everyone. অনলাইন বিজনেস মেনটেনের টিউটোরিয়ালে আমরা পার্ট 3 তে আসলাম। পার্ট 2 তে আমরা ই-কমার্স নিয়ে আলোচনা করেছি। পার্ট 3 তে আমরা একদম হট টপিকস ফেসবুক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ফেসবুক নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই সবাই জানে ফেসবুক পেজ থাকা লাগে। ওকে? যেটা কিনা সবচেয়ে ইম্পোর্টেন্ট এবং সবচেয়ে নাওএডেজ সবার জন্য ইম্পোর্টেন্ট মনে হয়। তো ফেসবুকে আমরা ঢুকবো। ফেসবুকে ঢুকে ফেসবুক পেজ আমরা একটা ফেসবুক পেজ করব। ঠিক আছে? ফেসবুক পেজ সবাই করতে পারে। এটা খুবই ইজি। ক্রিয়েট পেজে গিয়ে ফেসবুক পেজ করলেই হয়ে যায়। আমি এখন যখন এই যে পেজেস নামে একটা অপশন আছে, পেজেস নামে একটা অপশন আছে, সেই অপশনে আমরা যাব। গিয়ে সেই পেজেস অপশন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আহ, এই যে জিপা ট্রেডিং, রাইট? সো আমি চাইলে ক্রিয়েট নিউ পেজ করতে পারি। এখান থেকে ক্রিয়েট নিউ পেজ করবেন, যা যা ইনফরমেশন চাই সেগুলো সব দিবেন। ইনফরমেশন কি কি চাই? পেজ যখন ক্রিয়েট করতে যাবেন, ইনফরমেশন চাই হচ্ছে লোগো লাগে, ইনফরমেশন চাই হচ্ছে যে আপনার অ্যাড্রেস লাগে, এই যে ইনফরমেশন চাই হচ্ছে আপনার অ্যাড্রেস লাগে, ইনফরমেশন চাই হচ্ছে আপনার অ্যাবাউট কোম্পানির নামে কিছু একটা করা বলার লাগা থাকা, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস অপশনাল বাট চাই, একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস। মনে আছে আমি যে কথাগুলো আগে বলেছিলাম কেন জিনিসগুলো লাগে? তো যখন হয়ে যায় তখন আপনার এই যে এইভাবে সব মেনটেন এবং কন্টেন্ট ক্রিয়েট, সরি মানে ফেসবুক পেজটা ডান হয়ে যায়। ফেসবুক পেজটা ডান হয়ে যাওয়ার পরে মাথায় রাখবেন মিনিমাম কিছু প্রোডাক্ট দিয়ে রাখবেন যাতে পেজে ঢুকলে মানুষ মনে করে যে এটা অথেন্টিক পেজ এবং ওনাদের একটা আছে। আর অ্যাড্রেস দিয়ে রাখলে, ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলে এটা আপনার স্ট্যান্ডার্ডনেস বোঝায়। অ্যাড্রেসটা পয়েন্ট আউট করে দিলে এটা যে কেউ বুঝবে ওকে ঠিক আছে, দে হ্যাভ প্লেস। তো এই আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজটা আমাদের ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজটা ক্রিয়েট করার ফেলতে সবাই জানে। আমরা যেহেতু মেনটেন নিয়ে কথা বলবো, ধরে নিচ্ছি সবার ফেসবুক পেজ আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ফেসবুক নিয়েই আমাদের ২ টা আমরা করব, সেই ২ টা জায়গায় আমরা কাজ করব। ফেসবুক পেজ আমি একটু আগে ই-কমার্স এইজন্য দেখিয়েছি। এখন দেখেন ফেসবুক পেজকে কিভাবে ই-কমার্স নিয়ে আমরা কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা জানি ক্রিয়েট পোস্ট কিভাবে করে। যেমন এই মকটা আমার ফেসবুকের মাধ্যমে আমি পোস্ট করেছি, রাইট? আর হচ্ছে ক্রিয়েট পোস্ট একটা কথা খুব ভালোভাবে জানা জরুরি সবার যে মোবাইল দিয়ে কখনো এইসব বিজনেস হবে না। যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন। আবার বলতেছি লং রান। ওকে? আপনার একটা মিনিমাম একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে সেটআপটা। ঠিক আছে? আপনি ক্রিয়েট পোস্টে গেলে কি হয়? আমরা একটা পোস্ট সেভ করি আমাদের কম্পিউটার থেকে নিয়ে আসি। হ্যাঁ? কম্পিউটার থেকে নিয়ে এসে তারপরে আমরা সেটাকে বিভিন্নভাবে আমি আপনাকে জাস্ট দেখায় দেই আপনাদেরকে কিভাবে বিভিন্নভাবে আপনারা এই ভিডিওটা অনেক লম্বা হতে পারে। বিভিন্নভাবে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার অনেকগুলো মেথড আছে ফেসবুকে, সেইজন্য আমরা একটা, একটা করে দেখব। তো আমি আমার জিপা ট্রেডিং এর পেজে যাব, গিয়ে ওখান থেকে একটা পিকচার দিয়ে সবকিছু আপনাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল আমি যদি এখন একটা পিকচার নেই, যেমন আমি এখন একটা পিকচার নিলাম। এই যে টিথ শেপ ক্লকটা অথবা ভ্যালেন্টাইন আসতেছে সামনে, ভ্যালেন্টাইন নিয়ে লাভ শেপ এই জিনিসটা, ঠিক আছে? ক্যাপশনটা কি দিতে হবে এটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ক্যাপশনটা সবসময় কমন হয়। কমন হওয়ার জন্য এই ক্যাপশনটাকে আমরা আমরা বলতে পারি যে ভ্যালেন্টাইন, সেলিব্রেট ইউর ভ্যালেন্টাইন, সেলিব্রেট ইউর ভ্যালেন্টাইন, প্রোডাক্ট অ্যাভেলেবল, প্রোডাক্ট স্টক, প্রোডাক্ট স্টক অ্যাভেলেবল। ধরেন কিছু একটা ক্যাপশন, ওকে? দিলাম। দেওয়ার পরে এখানে নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। আপনারা মাথায় রাখবেন বুস্টিং করলে সেটা পরবর্তী বুস্টিং এর ইস্যুতে আমি না যাই, সেটা প্রিমিয়াম ইস্যু। সো এখন মানে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার, রাইট? সো আপনি যদি হোয়াটসঅ্যাপ দেন তাহলে পেজের নিচে এই যে হোয়াটসঅ্যাপ একটা অপশন আসবে। যখনই এই পোস্টটা কেউ দেখবে হোয়াটসঅ্যাপ বাটনে মোবাইল থেকে বা যে কোনো মাধ্যম থেকে সে ফেসবুকে ঢুকে যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবে তখন সরাসরি এটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে কিভাবে নিয়ে যাবে? হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হচ্ছে যে এই যে যেমন আমি এটারে আহ, করলাম, এই যে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবো, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এই যে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? কন্টিনিউ টু চ্যাট, এই যে ফেসবুকের লিঙ্কটা ধরে নিয়ে গেছে আমাকে। তো এখন ইউজ হোয়াটসঅ্যাপ ওয়েব, আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি সো আমি হোয়াটসঅ্যাপ ওয়েবটা ইউজ করবো। তো হোয়াটসঅ্যাপ ওয়েবটা ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি।
যে আসলে আমি হোয়াটসঅ্যাপে পোস্টার হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার পরে কি ঘটছে। ঠিক আছে, একটু টাইম দিতে হবে হোয়াটসঅ্যাপটা রিলোড হোক, যেহেতু আমি ডেস্কটপ হোয়াটসঅ্যাপ ইউজ করি না। সো আমার হোয়াটসঅ্যাপটা হচ্ছে মোবাইল, এই যে স্টার্টিং চ্যাট, রাইট, এখানে স্টার্টিং চ্যাট চলে আসছে। আপনাদের কিন্তু এত কঠিন করতে হবে না, মোবাইল ক্লিক করলেই অটোমেটিক চলে যাবে। এই যে দেখছেন, আই স দিস অন ফেসবুক, এটা ওই অনলাইন ওনাদের নাম্বারে ওটা চলে যাবে। দেন এবার আপনি কথোপকথন করে বিক্রি করে দেন এটা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনটা দিলে হয়। নেক্সট নেক্সট পোস্টের আরো কিছু অপশন আমরা দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।